আমরা প্রথম গোলটা দেখি, সেখানে একটা ম্যাজিক বা একটা কমিউনিকেশন তো ছিলই। আমরা দেখলাম বা প্রান্তে বাড়ানো হলো, তারপরে আবারও মাঝখানে ক্রস এবং মাঝখানে পা দিয়ে যেতে দিলেন। এই গোলটা হওয়ার পিছনে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্সই পালন করেছে আপনার মিডফিল্ড। হ্যাঁ, তারা সেইখান থেকে আপনার ট্রানজিশন মোমেন্টে, ডিফেন্ডিং ট্রানজিশন মোমেন্টে বলটা উইন করেছে। জাস্ট খালি দেখেন ওই জায়গায় মেদিনাকে বলটা দিল, আলমাদা, মেসি জাস্ট খেলে আইসে বলটাকে পোস্ট করলো। কিন্তু এই জায়গায় আলমাদার অনেক বড় একটা অবদান আছে, ফলস দেওয়া। ফলসটা অসাধারণ। মানে এটা কি, মানে এটা কিভাবে হয়? আসলে এটা হলো কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং। ওরা জানে আসলে মেসির মুভটা কোথায় থাকে, এবং মেসি কিন্তু ডিপে চলে যায় না। ও কিন্তু সবসময় নিয়ার টু ডি বক্স, দেখেন 18 ইয়ার্সের বক্সে ওর এই যে আস্তে আস্তে যায়, সেইখানে যে রানটা থামে। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে ওদের যে পাসিং, আপনি যদি লাস্ট ম্যাচের গোল দেখেন, হ্যাঁ, নিকো যে গোলটা করাইলো, সেম সিচুয়েশনই কিন্তু ওরা জানে মেসি কোথায় আসবে, এবং জাস্ট খালি চোখ বন্ধ করে সেই জায়গাটা বলটা ছেড়ে যায়। আর আলমাদাকে অবশ্যই সে মেসি সাউন্ড করছে। ইয়েস, এই ব্যাপারটাই জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে, কারণ তিনি তো দেখছিলেন না, আই কন্টাক্ট কিন্তু ওইভাবে হয় না। তিনি আগে হয়তো পজিশনটা দেখে গেছেন যে মেসি আস্তে আস্তে নামছে, কিংবা গেম প্ল্যানটাই এরকম আপনি যেটা বলছেন যে সেভাবে নামবে, কারণ আগে থেকেই ডি বক্সের মধ্যে ডিফেন্ডারদের কাছে মেসি গেলে তাকে তো নিশ্চয়ই মার্ক করা, অবশ্যই ব্লক করা। আপনার হয়তোবা মনে আছে বার্সা রিয়ালের যেই লাস্ট মিনিটের গোলটা, মেসি কত দূর থেকে স্লো যে জাস্ট বলটা জায়গা মতো যে বলটাকে মারলো। তো এই যে সেম সিচুয়েশন, এবং আলমাদাকে অবশ্যই সে সাউন্ড দিয়েছে যে লিভ বা ওদের ল্যাঙ্গুয়েজে, তো সেটা কিন্তু সেইভাবেই সেই কাজটা করেছে। তাহলে সেকেন্ড গোল দেখি, সেটা তো আরো এক মাস্টার ক্লাস ছিল, একেবারে অতিরিক্ত সময়ের, এবং এতবার ট্রাই করা হয়েছে। আমরা সেই গোলটা দেখবো খুব বেশ আগে থেকে, একেবারে মাঝ মাঠ থেকে, সেখান থেকে মেসি টেনে নিয়ে তারপরে স্বাভাবিকভাবে ডিফেন্ডারে যখন পৌঁছে গেলেন, তিনি মাঝখানে ক্রসটা বাড়ালেন, আলভারেজ চেষ্টা করলেন, সেটাও কিপার ঠেকিয়ে দিলেন। পরবর্তীতে এসে এই যে ক্রসটা, তারপরে এই যে সেখানেও আটকে দেয়া ডিফেন্ডারের গায়ে দিয়ে, এবং শেষ পর্যন্ত নিজে ঢুকে, এবং বলটা যে তাকে পাস করা হলো, এটা হলো আপনার প্যারাদেস নামলেন লাস্ট, হ্যাঁ, প্যারাদেস পাস দিছে। কিন্তু মেসি যখন গোলকিপার প্লাস সেন্টার ব্যাককে কাটিয়ে বলটা বাড়ে মারলো, তখন কিন্তু বলটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে যে ও রিবাউন্ড বলটা, সে কিন্তু তার হালটা ছাড়ে না। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করতে পারবেন, এই যে প্যারাদেস যখন পাসটা দিল, দেওয়ার পরে ও এই যে দুইটারে বিট করেছেন, একবার এই যে বল মারার পর যে তার রিটার্ন যাওয়াটা, আবার নিজে ধরলো, পাঁচজন কিপার সহ 5 জন। কিন্তু এই যে বলটা যখন রিবাউন্ডে আসছে, সে কিন্তু সেই জায়গায় তার রানটা থামায় নাই। সে যদি রানটা থামাইতো, হয়তো এই গোলটা দিতে পারতো না। তার কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে, তার সাথে যে সে স্লাইড দিয়ে বলটা মেরেছে না, এটাই কিন্তু গোল হলো। যদি সে স্লাইড না করে মারতো, তাহলে গোল হতো না। মানে 2-3 জন ডিফেন্ডার ওখানে প্রস্তুত, কিপার প্রস্তুত, কিন্তু ডিফ্লেক্ট হয়ে বল যে আসলো, বলের সঙ্গে অন রান শুধুমাত্র মেসি গতিতে, এবং এই কারণে তিনি পরবর্তীতে আবার পিক করে বললেন। ESPN এ একটা ক্যাপশন আমার বারবারই মনে পড়ছে কালকে দেখে, এইটা ওই ঘটনাটা, যে 1 ভার্সেস 5 ওখানে, বাট দ্য 1 ইজ লিওনেল মেসি। তো এটাই আসলে পার্থক্যটা করেছে বারবারই। চলে আসে এই যে আপনি এই যে বলটা কিন্তু ডিফেন্ডার পেয়েই গেছিল, এবং কতটা মরিয়া তিনি ছিলেন এই সময় গোলটা করার জন্য, কারণ লাস্ট মোমেন্টে আমরা দেখছিলাম অতিরিক্ত সময় বা তার আগে অস্ট্রিয়া কিন্তু গোল শোধ করতে পারত, প্রায় হেডটা একদম বারের কর্নার দিয়ে চলে যায়। এটা একটা ফ্রি কিক ছিল, ফ্রি কিকটা ফার পোস্টে যায়, ফার পোস্ট থেকে জাস্ট ফ্লিক করে নামাই দেয়, আরেকটা মিডফিল্ড এসে হেড করে, একটুর জন্য গোল হয় নাই, তাহলে কিন্তু 1-1 হয়ে যেত। তার নেক্সট মোমেন্টে মেসি গোল করলো। আসলে এটা হলো অ্যাকচুয়ালি যে আপনার মানে ক্ষুধা, আমার ক্ষুধা এখনো মিটে নাই, আমি এখনো গোল করতে চাই, আমি এখনো ম্যাচ সেরা হতে চাই, আমি এখনো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হতে চাই। এটাই হলো এক্স্যাক্টলি মেসি। আমরা মেসির কাছ থেকে এইসব, মানে এই যে ওর মেন্টালিটি, ওর যে ডেডিকেশন, স্যাক্রিফাইস, এগুলি সমগ্র পৃথিবীর মানুষ, শুধু স্পোর্টস না, সবাই আমরা শিখতে পারি।